কোরআনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়াত কোনটা কে বলতে পারেন? আমি ফজিলতপূর্ণ বলিনি, আমি বলেছি কোরআনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়াত কোনটা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কে বলেছেন এটা? দাঁড়ান দাঁড়ান, কয়জন বলেছেন? দুইজন বলেছেন, তাই না? দাঁড়ান তো, আপনার চেহারা দেখে নি। এই দুইজনকে পুরস্কার দেওয়া হবে আজকে ইনশাআল্লাহ, এখনই। আসেন, আমার পকেটে যা আছে তাই দেব। আসেন আসেন, মাশাআল্লাহ। হ্যাঁ, আরো কেউ উত্তর দিচ্ছেন নাকি? আপনিও দিছেন? এটাই প্রথম? আসেন, আপনিও আসেন। হ্যাঁ, বই দেব? আমি টাকা দেওয়ার নিয়াত করেছি। হ্যাঁ, আচ্ছা, বইও দিব, টাকাও দিব, ঠিক আছে? আমরা দোয়া করি আল্লাহ যেন এই তিন ভাইকে কবুল করেন, আমিন। সাথে সাথে আমাদেরকেও যেন কবুল করেন। এই, ওয়ালাইকুম আসসালাম। আপনার বাসা? নিকুঞ্জ। নিকুঞ্জ? এত শীতের মধ্যে আসেন কি করে? জ্যাম তাও আবার। আপনার বাসা? চামুর খান। ও আচ্ছা আচ্ছা। আপনার বাসা? শেরপুর। ধরেন, বই বলতেছিল সবাই। ধরেন, যে উত্তর দিছেন এটা যেন স্মরণীয় হয়ে থাকে। এই তিনটা, আচ্ছা হয়েছে হয়েছে ভাই, হয়েছে। ফাজাইল আমল বই দিবা তিনটা, সহি ফাজাইল আমল, কিন্তু জাল না কি? আচ্ছা, এখানে বসানো বই নিয়ে আসুক, তারপর দিচ্ছি। কেন গুরুত্বপূর্ণ আয়াত? কি আয়াতটা এবার বলেন, আপনারা সবাই বলেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তারপর একটা বলেন, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা ফাতিহার মধ্যে প্রথম 3 প্রকার তাওহীদকে পরিষ্কার করে দিয়েছেন। এখানে তাওহীদের কথা আগে স্বীকার করেছে। সূরা ফাতিহা না পড়লে নামাজ হয় না। কেন জানেন আপনারা? যে ব্যক্তি তাওহীদের স্বীকৃতি দিল না, তার সালাত কিভাবে হবে? বুঝছেন? মাশাআল্লাহ। এই ভাই, আপনারা দাবি করলেন, তাহলে দুইটাই দিয়ে দিলেন। হ্যাঁ, আপনি কারকে দেবেন, কিন্তু এটাই নির্ধারিত, এটা তো বরকত হবে ইনশাআল্লাহ। দাঁড়ান, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই বইটা সহি ফাজাইলে আমল, বুঝছেন? দোয়া করে দিই, সবাই মিলে দোয়া করলাম তো, ঠিক আছে? বারাকাল্লাহ ফিকুম। জি, আপনাকে রাগ করছেন মনে মনে মনে, খুশি হয়েছেন তাই না? মাশাআল্লাহ। যে উত্তরটা দিয়েছে, আসলে আচ্ছা, আলোচনার টপিকসটা এটাই, বুঝছেন তো? আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। 3 প্রকার তাওহীদ, তাওহীদে রুবুবিয়্যাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তাওহীদ আসমা ওয়াস সিফাত, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, তাওহীদ আসমা ওয়াস সিফাত, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তাওহীদে উলুহিয়্যাহ। 3টা যখন বান্দা স্বীকার করে নিল, এবার কি বলছেন? এবার কি বলছেন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। এই জন্য যারা সূরা ফাতিহা পড়ে না, তাদের হেদায়েত পাওয়ার কোনো সম্ভাবনা নেই। আমরা বলি, হে আল্লাহ, আপনি আমাদেরকে সোজা সরল পথ দেখান, তাদের পথ যাদের উপরে আপনি আনআমতা আলাইহিম, যাদের উপরে আপনি কি অনুগ্রহ করেছেন, আপনি রহমত নাজিল করেছেন। তারা কারা? অত সহজ। 59 নম্বর আয়াত, 69 নম্বর আয়াত, সূরা নিসা। মাইয়ুতিল্লাহ ওয়া মাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। কি সুন্দর কথাটা!
যারা আল্লাহ এবং ইত্তেবা করে ফাউলাইকা মাআল্লাযীন আনআমাল্লাহু আলাইহিম, তারা তাদের সাথে থাকবে যাদের উপরে আল্লাহ রহমত নাজিল করেছেন। তারা কারা? মিনান নাবিয়িন, নবীগণ, ওয়াস-সিদ্দিকিন, ওয়াস-শুহাদা, ওয়াস-সালিহিন। তাহলে আমরা কাদের পথ চাই? নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ আর কি সলেহ বান্দা যারা, তাদের পথ চাই। তো আমরা বলি কত সুন্দরভাবে, কিন্তু করি না। এই আয়াতের সাথেও আমরা মুনাফিকি করি। চলুন এবার বাস্তবতার মধ্যে যাই। এবার আপনারা কোনো দিকে খেয়াল করবেন না, আমার দিকে খেয়াল করেন। এই তোমার কথা বলো না, একবারে এই আয়াতটা সবাইকে বুঝতে হবে। আল্লাহ বলছেন যে একটা আমি তেলাওয়াত করেছি শুরুতেই, 137 নম্বর আয়াত সূরা বাকারা, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। আল্লাহ বলছেন তোমরা যেভাবে ঈমান এনেছো, আল্লাহ কাদেরকে বলছেন? আল্লাহ রাসূল এবং সাহাবায়ে কেরামকে বলছেন তোমরা যেভাবে ঈমান এনেছো ঠিক ওইভাবে যদি অন্যরা ঈমান আনে ফাকাদ ইহতাদাও, তাহলে তারা হেদায়েত পাবে। এই বাক্যটা এত শক্ত বাক্য, কোরআনের মধ্যে এরকম শক্ত বাক্য আর না। আমি বুঝাচ্ছি, এই বাক্যের মধ্যে জুমলা শর্তি আছে দুইটা। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি, তোমরা যেভাবে ঈমান এনেছো অনুরূপ যদি অন্যরাও ঈমান আনে তোমাদের মতো, ফাকাদ ইহতাদাও, তাহলে তারা হেদায়েত পাবে। ওয়াইন তাআল্লাহ, আর যদি অন্যরা এইটা মেনে না নেয়, গ্রহণ যদি না করে, ফাইন্নামা হুম ফি শিকাক, এই শর্ত মেনে না নিলে তারা গুমরাহির মধ্যেই থাকবে, তারা ভ্রষ্টতার মধ্যেই থাকবে, তারা সঠিক পথ পাবে না। তাহলে এখানেই হলো আল্লাহর ঘোষণা। আমাদের ফাইন আমানু মানে মুফাসসিরগণ অর্থ করেছেন আকরারতুম, তোমরা দিনকে যেভাবে মেনে নিয়েছো, তোমরা দিনকে যেভাবে বুঝেছো, তোমরা দিনকে যেভাবে পালন করেছো, ঠিক ওইভাবে যদি অন্যরাও পালন করে তাহলে তারা হেদায়েত পাবে। তাহলে আমরা যদি সাহাবায়ে কেরাম তাবেঈন ইজামের নীতি মেনে নিই, তবে আল্লাহ আমাদের হেদায়েত দিবেন, তাছাড়া দিবেন না। আচ্ছা, এখানে ক্লিয়ার হলো না? অত বুঝতে পারলেন না? আরেকটা হাদিস বললে আরো ভালো বুঝবেন। 2641 নম্বর হাদিস, তিরমিজির মধ্যে এসেছে। হাদিসটা আপনারা জানেন, কিন্তু আমি আবারও বলছি। আল্লাহ রাসূল বলছেন ইন্না বানি ইসরাঈল তাফাররাকাত আলা সিনতাইন ওয়া সাবঈনা মিল্লাহ, বানি ইসরাঈলরা বিভক্ত হয়েছিল 72টি দলে। ওয়া তাফতারিকু উম্মতি আলা সালাসাতি ওয়া সাবঈনা মিল্লাহ, আমার উম্মত বিভক্ত হবে কত দলে? 73 দলে। 73 কাতার, কয় কাতার? 73 কাতার। কুল্লুহুম ফিন্নার, সবগুলোই জাহান্নামে যাবে ইল্লা মিল্লাতাও ওয়াহিদা, একটি ব্যতীত। কয়টা? একটি ব্যতীত। 73টার মধ্যে 72টাই কোথায় যাবে? জাহান্নামে, আর একটা যাবে জান্নাতে। সাথে সাথে প্রশ্ন করলেন সাহাবীরা, ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল ওই জান্নাতি দল কোনটা, যারা যাবে জান্নাতে, তারা কারা? আচ্ছা, এই 72 দল এর মধ্যে কি ইহুদি আছে? না না না, বুঝবেন, খবরদার। এর মধ্যে ইহুদি নাই, এর মধ্যে খ্রিস্টান নাই, এর মধ্যে ব্রাহ্মণ নাই, এর মধ্যে কোনো বিধর্মী নেই, এর মধ্যে শিয়াও নাই, এর মধ্যে জাহমিয়াও নাই, এর মধ্যে জাবরিয়াও নাই, এর মধ্যে রাফেজিরাও নাই। কারণ এরা সব কি? অমুসলিম। শিয়া রাফেজি যারা, এরা কি? কাফের। দেখুন, আপনারা কষ্ট পান, শিয়াদের উপরে আমার একটা বক্তব্য আছে, বক্তব্য শুনে নেবেন। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ তিনি বলছেন
ইরানের যারা শিয়া তারা রাফেজি, এরা কাফের। হিন্দুস্তান অর্থাৎ ভারত, পাকিস্তান, বাংলাদেশের কথা তিনি বলছেন, এখানে যারা নুসাইরি আছে তারা কাফের। অর্থাৎ শিয়ারা যে কাফের এ ব্যাপারে কি আপনাদের মানে কোনো আর সন্দেহ আছে? আর সন্দেহ যদি থাকে তাদের অন্তর্ভুক্ত হবে। তাহলে আমি বুঝাতে চাইলাম এই ৭২ দলের মধ্যে কোনো কাফের, কোনো অমুসলিম যারা আছে সবাই কিন্তু মুসল্লি, এর মধ্যে বেনামাজিও নাই। এই ৭২ দলের মধ্যে কোনো বেনামাজিও নাই, এইটা আগে বুঝতে হবে। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, অনেক বড় আলোচনা, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন যে ৭২ দলের মধ্যে যারা জাহান্নামে যাবে তারা কেউ জাহান্নামে স্থায়ী হবে না। তাহলে বুঝেন এরা আমাদের মতোই মুসল্লি। আচ্ছা, কাতার কি মাঠে হয় না মসজিদে হয়? মসজিদে। এখন তো আপনারা সবাই দাবি করেন আমরা তো মুসলমান, আমরা কাফের। কিন্তু এন্ট্রি করা না থাকলে, ফিঙ্গারপ্রিন্ট নিলে কোনোদিন হবে? আপনি এয়ারপোর্টে তো যান, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে যাওয়া লাগে না? পাসপোর্ট কি দেখে নেয় না? যদি সাপোর্ট না করে সফটওয়্যার, আপনি ঢুকতে দিবে না। দুনিয়ার ব্যাপার এটা, আর আল্লাহর চোখে আপনি ফাঁকি দিবেন? আজকে দাবি করছেন আমিও মুসলমান, আমিও নামাজ পড়ি, আমিও হজ করি, আমিও যাকাত দিই, যে কিয়ামতের মাঠে কি এর সুযোগ থাকবে? এই দাবি করার কোনো সুযোগ থাকবে না, অটো কাতার হয়ে যাবেন।